শুভ লক্ষ্মী পুজো সবাইকে বন্ধুরা। আর শুভ লক্ষ্মী পুজোর ছবিটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা পরের দিন মানে যেদিন আমি লক্ষ্মী পুজো করেছি বুধবার। আর আমি এটা লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও তোমার সাথে শেয়ার করব এখন, মানে আমি কি করে লক্ষ্মী পুজোর আয়োজন করেছি। লক্ষ্মী পুজো করার আগে তো কিছু আয়োজন করতে লাগে, সেইটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে পুরো লক্ষ্মী পুজোটা আমার দেওয়া থাকবে। মা লক্ষ্মীর যে ভোগ, মানে মা লক্ষ্মী যে নাড়ু পছন্দ করে, গুড়ের নাড়ু, চিনির নাড়ু, সেইগুলো আমি আগের দিন করে নিয়েছিলাম, না হলে একদিনে আমার পক্ষে সম্ভব হতো না। তো সেই ভিডিওটা তোমার সাথে আজকে দেখাচ্ছি, আমি কি কি ভোগ বানিয়েছি আর কীভাবে বানিয়েছি তোমরা দেখো। আর এই দেখো বাজার এসে গেছে, মানে শুকনো বাজার যেগুলো নাড়ু করার জন্য, সুজি করার জন্য সুজি, ময়দা, গুড়, খই, এই সমস্ত নিয়ে এসছে আমার হাজব্যান্ড। এবার আমি দেখো নারকোলটা কুড়িয়ে নিয়েছি, তোমরা দেখলে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে দুটো নারকেল কুড়িয়েছি, মানে দুটো নারকেল তো ছোটো তোমরা দেখলে, আর একটা নারকেল বড়, খুব বড় না, মাঝারি সাইজের। দুটো নারকেল যে কুড়িয়ে নিই, তার থেকে অর্ধেকটা নারকেল নিয়ে আমি চিনির সাথে হাত দিয়ে চটকে নিলাম ভালো করে। চিনির নাড়ু এভাবে চটকে করলে ভালো হয়, মানে নারকেলের সাথে চিনিটা ভালো করে চটকে মেখে নিলে চিনিটা সুন্দরভাবে গলে মিশে যায় নারকেলের সাথে, তাই পাকটা সুন্দর হয়। তাই জন্য চিনির নাড়ু আমি এইভাবেই আগে থেকে মেখে নিই চটকে ভালো করে। আর এলাচের দানা একটু থেতো করে দিয়েছি আমি চিনির নাড়ুতে, একটু এলাচের গন্ধ না হলে ভালো লাগে না। এবার ভালো করে আমি পাক দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। পাক হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে আমার যেরকম সাইজ মতো, মানে যেরকম সাইজের করবো সেইভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো পাক হয়ে গেছে, খুব সুন্দর পাক হয়েছে, নাড়ুটাও খুব সুন্দর সুন্দর হচ্ছে, এক চান্সে ভালোই হয়েছে। মা লক্ষ্মীর নাম করে শুরু করেছি আজকের ভোগের রান্না। আর আজকে আমি ভাত খাইনি, যেহেতু মা লক্ষ্মীর ভোগের কিছু রান্না আজকে আমি করে রাখবো, তাই জন্য আজকে আমি ভাত খাইনি। ভাত ছাড়া এমনি চা খেয়েছি, টুকটাক এমনি হালকা খাবার খেয়েছি। তারপর স্নান করে আর কিছুই খাইনি। স্নানের আগে হালকা খাবার খেয়েছিলাম, আর স্নানের পরে কিছুই খাইনি। তো এমনি ভোগের রান্না অ্যাকচুয়ালি করতে হয় না খেয়ে করতে হয়। আমার ঠাকুমারা যখন এটাকে আমরা রচনা বলি, সেই রচনাটা আগের দিন না খেয়ে করতো, কিন্তু আমি এতক্ষণ দুদিন পর পর উপোস থাকতে পারবো না, তাই জন্য আজকে ভাতটা বাদ দিয়ে সবই খেয়েছি। আর এই দেখো আমার চিনি নাড়ু একদম কমপ্লিট, খুব সুন্দর নাড়ু হয়েছে। এবার বাকি যে নারকেলটা ছিল, একসাথে সব নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, দুভাগ করে নিয়েছি। তারপর সেই নারকেলগুলো দিয়ে আমি গুড়ের নাড়ু বানাবো। গুড়ের নাড়ু তো সামান্য চিনি দিয়ে দিলাম, আর এই দেখো গুড় দিচ্ছি এখন। আগে চিনি দিলাম, তারপর গুড় দিলাম। চিনি আর গুড় মিশিয়ে করলে নাড়ুর রঙটা খুব সুন্দর হয়। অনেক সময় গুড় ভালো হয় না, তখন নাড়ুর রঙ কালচে হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। তাই জন্য গুড় কেমন হবে আমি তো জানি না, কারণ গুড় আর চিনি মিশিয়ে করছি, যাতে সুন্দর রঙ হবে আর খেতেও বেশ সুস্বাদু হবে। গুড় আর চিনি আর নারকেল একসাথে আমি খুন্তি দিয়েই মিশিয়ে নিচ্ছি। দেখো আগে যেমন হাত দিয়ে চটকে নিয়েছিলাম চিনি নাড়ুটা, এটা আর হাত দিয়ে চটকালাম না। ইচ্ছা করলে তোমরা হাত দিয়েও চটকাতে পারো। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি ঠিক সেইভাবেই পাক দিয়ে নিচ্ছি। যতক্ষণ না পাক হবে ততক্ষণ আমাকে নেড়ে যেতে হবে। আমি কন্টিনিউ 15 মিনিট নেড়ে গেছি, হাত ব্যথা হয়ে গেছে বন্ধুরা। তাও তো কম নারকেলে নাড়ু করছি, দুটো নারকেল, দুটো কি তিনটে এরকমই, কিন্তু অনেকে আগে 4টে 5টা 6টা নারকেলের নাড়ু করতো। যাই হোক আমি একা হাতে করছি, তাই জন্যই হয়তো আমার এতটা কষ্ট মনে হয়, কিন্তু আগেকার লোকেরা তো কত কত নাড়ু করতো, তাই না? তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। দেখো নাড়ুর পাকটাও হয়ে গেছে, এটাও এবার আমি হাতে গোল গোল করে আমি করে পাকিয়ে নেব নাড়ুগুলো সব। তোমরা দেখতে থাকো, আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি লক্ষ্মী পুজোর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি দুভাগে ভিডিওটা করছি, ঠিক আছে? প্রথমে লক্ষ্মী পুজোর ভোগ রান্না থেকে শুরু করলাম, সেই ভোগ রান্না করে মা লক্ষ্মীকে পরিষ্কার করব, সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর তারপরে ভিডিওতে দেখতে পাবে আমার লক্ষ্মী পুজো, মানে আমি কীভাবে লক্ষ্মী পুজো করেছি সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। পরপর দুটো ভিডিও দেবো তোমাদের বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। আর নাড়ুগুলোই বানিয়ে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার সব গুড়ের নাড়ু, চিনির নাড়ু পুরো একদম রেডি। এবার সুন্দর করে এটা রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। এবার বন্ধুরা আমি খই বানাবো, খইয়ের মুড়কি যেটা বলে, উপড়া, খইয়ের উপড়া। প্রথমে তার জন্য গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে জাল দিতে হবে, জাল দেওয়াটা কিন্তু ভালোভাবে দরকার,
তার কারণ গ্রুপটা যদি ঠিকমতো জাল না হয় তাহলে খইয়ের উপরা ভালো হবে না। এবার কিছুটা খই আমি দিয়ে দিলাম। এবার স্টোভটাকে আমি কমিয়ে দেবো একদম, আবার ভালো করে নেড়ে নেবো। এবার আমি কড়াই থেকে গামলায় ঢেলে ভালো করে মিশিয়ে নেবো। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে করতে হবে। এবার দেখো, এটা একটা মা লক্ষ্মীর হাঁড়ি, ছোট্ট একটা হাঁড়ি পিতলের। এর মধ্যে আমি খইগুলো গরম অবস্থাতেই রেখে দিচ্ছি, তার কারণ তাহলে চাপ হয়ে শক্ত হয়ে সুন্দর হয়ে থাকবে, জমাট বেঁধে থাকবে, না হলে হাওয়া লাগলেই তখন নরম হয়ে পড়ে যাবে। এটা উঁচু করে দিতে হবে, মানে আমাদের এটা উঁচু করে দেয়, দেখতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আর মা লক্ষ্মীর পাশে জিনিসটা উঁচু করে না হলে ভালোও লাগবে না। তো তোমরা দেখবে যখন সাজিয়ে বসাবো মা লক্ষ্মীর সামনে, তোমরা এই দেখো এবার মায়ের ভোগ রান্না হয়ে গেছে। যেই ভোগগুলো আমি আগে থেকে করবো বলে ঠিক করে রেখেছি ওগুলো সব করে নিয়েছি। মানে খই করেছি, গুড়ের খই, চিনির নাড়ু, গুড়ের নাড়ু সব করেছি, মোয়া করেছি, মুড়ির মোয়া, তিলের নাড়ু করেছি, এগুলো সব করে রেখেছি। আর এখন আমি রাত্রিবেলা জামা কাপড় ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে যে জামা পরে খাওয়া দাওয়া করে সে জামা বদলে আমি কিন্তু ঠাকুরের কাছে এসেছি। এখন বাজে প্রায় রাত্রি 12টা। তখন আমি মা লক্ষ্মী পরিষ্কার করছি, কারণ এটা তো পরিষ্কার করা খুবই দরকার ছিল, কারণ অনেকটা কালো হয়ে গেছে। তোমরা আমার পুজোর সময় মূর্তিটা অনেকবার দেখেছো, বুঝতেই পারো মায়ের মূর্তিটা কতটা কালো হয়ে গেছে। তা এই লিকুইডটা আমার ছিল না বন্ধুরা, তাই এই পুজো উপলক্ষে আবার আনিয়েছি। দেখো এই লিকুইডটা দিয়ে আমি মায়ের মূর্তি পরিষ্কার করছি। আমি দুপুরবেলা যখন পুজো দিয়েছিলাম মাকে, তখন মাকে পুজো দেওয়ার পরে মায়ের জামা এটা পরনে ছাড়িয়ে আমি মাখিয়ে রেখেছিলাম লিকুইডটাকে, তাতে কি হয় জলদি উঠে যাবে কালোর ব্যাপারটা। আর আমি এখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে জামা কাপড় ছেড়ে বললাম এসছি, এসে এবার আমি মা লক্ষ্মীর মূর্তিটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আরেকবার লিকুইড মাখালাম অল্প করে। আর দেখো এই যে লিকুইডটা, এই লিকুইডটা আমি কাঁসা পিতলের যে দোকান থাকে, কাঁসা পিতলের বাসন পাওয়া যায়, সেখান থেকে কিনে এনেছি। তো এটা দিয়ে আমি মায়ের মূর্তিটা পুরো ঝকঝকে করে নেবো। দেখো এটা শুকনো কাপড় নিয়েছি, শুকনো কাপড় ছাড়া কিন্তু হবে না, শুকনো কাপড় এবং পরিষ্কার কাপড় চাই। ভালো করে মুছে নেব, নিয়ে আবার পরে আরেকটা কাপড় বদলে অন্য একটা কাপড় দিয়ে আবার ডলে ডলে মুছবো। অনেক মানে রীতিমতো পালিশ করা যাকে বলে, নতুনের মতো হয়ে যাবে একদম। তোমরা দেখবে একটু বাদে আমি দেখাচ্ছি কি সুন্দর নতুনের মতন চকচক করছে। মূর্তিটা কীরকম ছিল, এখন মনে হবে একদম নতুন কিনে আনলাম। যারা এখনও মা লক্ষ্মীর মূর্তি বা পিতলের মূর্তি পরিষ্কার করো না, করতে পারো না, বা কী দিয়ে করে বুঝতে পারো, তারা এই লিকুইডটা কিনে নিও। ডারা লিকুইড, এটার মধ্যে এই লিকুইডটা দিয়ে অনেক কিছুই পালিশ করা যায়, শুধু পিতল না, পিতল, তামা, তারপরে স্টিলের বাসন, যে কোনো মেটালের জিনিস পরিষ্কার করা যায়, লেখাই আছে কৌটোটার গায়ে। দেখো কীরকম ঝকঝক করছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। যখন মা লক্ষ্মীকে সাজিয়ে গুজিয়ে বসাবো তখন আরও ভালো লাগবে দেখতে। আমার মাকে দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে করে নিয়েছি। এরপর যখন পুজো করব, পুজোর আগে মাকে আবার গঙ্গা জল দিয়ে স্নান করে নেব ভালো করে। কেমন হয়েছে দেখো মাকে পরিষ্কার, চকচক করছে না, একদম নতুনের মতো। তো আমি এইভাবেই পরিষ্কার করি যখন করি। এবার চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে, মানে এটা লক্ষ্মী পুজোর দিন, যেদিনকে আমি লক্ষ্মী পুজো করেছি। এবার তো লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, মঙ্গলবার পূর্ণিমা লেগেছে, আর বুধবার দিন ছাড়বে। তো আমি বুধবার দিন পুজোটা করছি বন্ধুরা। তাহলে আজকে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা ভিডিওটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এখন যে সকালবেলা বাসনগুলো মাঝে, এগুলো সব ঠাকুরের বাসন। ঠাকুরের যে ভোগে রান্না করেছিলাম কালকে, দেখলে নাড়ু করলাম, খই করলাম, সেই বাসন আছে কিছু। আর কিছু বাসন দিয়ে পুজো করব আজকে, সেই বাসন সব মেজে নিচ্ছি, একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে উপর দিয়ে রাখবো। তারপর রান্না করতে যাবো। ঠাকুরের কিছুটা গুছিয়ে নেব। সকালবেলা বাসি কাপড় ছেড়ে ঠাকুরের কাছে এসে কিছু বাসন পরিষ্কার করে তারপর আমি আবার রান্নাঘরের দিকে যাবো। রান্নাঘরে খিচুড়ি আর আলুদম করবো ভেবে রেখেছি। তারপর রান্নাবান্না করে স্নান করে আবার আমি ঠাকুরের কাছে আসবো। তো আমার বাসন মাজার সব হয়ে গেছে, দেখো সব বাসন ধুয়ে উপর করে রেখেছি। তো তোমরা দেখতে থাকো পরপর কাজগুলো। আর এই দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে এসেছি। তারপরে আমি আলপনা দিয়ে নিলাম কিছুটা অংশে, তার কারণ হচ্ছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার বন্ধুরা। বুধবার দিন সারাদিনই মেঘলা ছিল, সামান্য বৃষ্টিও হয়েছে, তাই জন্য সকাল সকাল আলপনাটা দিয়ে দিলাম। তার কারণ আলপনাটা শোকাতেও তো সময় লাগবে, নাহলে অন্যবার আমি দুপুরবেলা দিই। আর আলপনাটা দিয়ে তারপর আমি একটু আলতা পরে নিলাম। দেখো আমার খুব বাজে পাটা লাগছে জানি, আমার পাটা সরু সরু পা, তাও একটু আলতা পরলাম। ভাবলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি আলতা পরার
কিছুটা মুহূর্ত। তারপর চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে যে খিচুড়ি রান্না করছি, নিরামিষ খিচুড়ি, একদম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি। খিচুড়ি রান্নার রেসিপি আর দেখালাম না আজকে, অন্য একদিন দেখাবো তোমরা যদি দেখতে চাও। আর সাথে আলুর দম দেখো, একদম কষা কষা আলুর দম করেছি। করে স্নান টান করে আমি ঠাকুরের কাছে চলে এসেছি। প্রথমে আমি ঠাকুরকে আগের দিন তো রাত্রিবেলা পরিষ্কার করলাম, পালিশ করলাম, মা লক্ষ্মীকে তোমরা দেখেছো। আর আজকে আমি স্নান করে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে স্নান করলাম গঙ্গা জল দিয়ে, মাকে স্নান করে নিলাম, মা লক্ষ্মীকে আমার স্নান করি, নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি। দেখো লাল রঙের একটা ঘাগরা কিনেছি এবার পুজোয়, আমি আজকে লক্ষ্মী পুজোয় পরাবো বলে। দেখো কি সুন্দর লাগছে মাকে আমার। এখন মাকে আরও সাজাবো, ঘাগরাটা পরিয়ে দিলাম, আলা পরাবো, চুল লাগাবো, মুকুট পরাবো, হাতে চুড়ি পরাবো, অনেক কিছু পরাবো, সিঁদুর পরাবো মাকে, খুব সুন্দর লাগবে দেখতে। আর আমার মা লক্ষ্মীর মূর্তিটা না খুব সুন্দর দেখতে। আমি অনেক মূর্তি দেখেছি, কিন্তু আমার মা লক্ষ্মী আমার মূর্তি বলে বলছি না, সত্যি এই মূর্তিটা খুব সুন্দর, যেই দেখে সেই বলে খুব সুন্দর। তো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারতে, ক্যামেরায় কতটা বুঝতে পারো আমি জানি না। মালা পরিয়ে দিলাম মাকে, সব ঠাকুরকে একা করে মালা পরিয়ে দেবো। ঠাকুর ঘরের যে পুজোর কাজটা, মানে মালা পরিয়ে ফুল টুল দিয়ে আমি গুছিয়ে নিয়ে তারপরে একটু আলপনা আঁকবো ঠাকুরের সামনেটা, আলপনা এঁকে তারপরে ঠাকুরের জন্য লুচি ভোগ রান্না করব। তার কারণ আগের দিন তোমরা দেখেছো নাড়ু খই সব বানিয়ে নিয়েছি। আর এই দেখো মায়ের হাতে ধানের ছড়া দিয়ে দিলাম আমি, কি সুন্দর না ধানের ছড়াটা লাগে দেখতে, দিয়ে দিলাম। তারপর ঘট পাতবো। আর লুচি ভোগটা তো আগের দিন করা যায় না, লুচি সুজি, সেটা আজকে করব আমি। তারপর ফল কাটবো, অনেক কাজ আছে বন্ধুরা এখনও, সেই কাজগুলো তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে। আমার পুরো পুজোটা এই ভিডিওটার পরেই একটা ভিডিও ছাড়বো, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কোজাগরি লক্ষ্মী পুজো কীভাবে করি, সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো বলো। এবার আমি ঘর বসাবো। দেখো বন্ধুরা, প্রথমে ঘরটা আমি ভালো করে আগে তো মেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এখানে স্বস্তিক চিহ্ন আঁকছি, মঙ্গল চিহ্ন যেটা বলে, মঙ্গল চিহ্ন বলে তো এটাকে সিঁদুর দিয়ে তেল সিঁদুর গুলে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে এঁকে নিচ্ছে। তারপর ঘটে জল দিয়ে আমি 7টা পাতা রামসরা দিয়ে ঘট পাতবো, 7টা 5টা দেওয়া যায়। আর দেখো ওই যে এখানে আমি ঘট পাতবো মায়ের সামনে, মায়ের আসনের সামনে, সেখানে আমি আলপনা এঁকেছি, তোমরা বুঝতে পারছো ক্যামেরায়। সেই আলপনার উপর আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি দেখো। এরপর আমি কিছুটা মাটি এনেছি, সেই মাটিটা ওই আলপনার ওপর দেবো, মাটি দিয়ে একটা বেদি মতো বানাবো, তার উপরে আমি ঘট স্থাপন করবো। তার আগে আমি দেখো আমসরা নিয়েছি, আমসরার 7টা পাতা আছে এতে, 7টা বা 5টা নিতে পারো তোমরা। আর তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিচ্ছি, তেল সিঁদুর গুলে রেখেছিলাম আগে থেকে, আর আমসরার মধ্যে সেই 7টা ফোঁটা দিয়ে দিলাম। এই মাটিটা দিয়ে আমি সুন্দর করে গোল করে চেপে চেপে সুন্দর বেদি মতো বানাচ্ছি। এই বেদিটার ওপর আবার আমি সিঁদুরের 5টা ফোঁটা দেবো আর খড়ি মাটির ফোঁটা দেবো, দিয়ে আমি ঘরটা স্থাপন করবো, মা লক্ষ্মীর ঘট দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। এবার দিয়ে দেবো খড়ি মাটির ফোঁটা। আমি আমার ঠাকুমা পিসিরা যেভাবে পুজো করতো, মানে ঠাকুমার বিশেষ করে ঠাকুমার থেকেই শিখেছি আমি যে কোনো পুজোর নিয়ম। আর ছোটোবেলায় ঠাকুমা যেভাবে করতো সেই নিয়মগুলোকেই ফলো করেছি। আর আমার শ্বশুরবাড়িতে খুব একটা পুজোর নিয়ম নেই, কোনো রকম পুজোই হতো না আগে। আমি এই বাড়িতে এসেই আমি লক্ষ্মী পুজো প্রথম শুরু করেছি, কোজাগরি লক্ষ্মী পুজো। আগে কিন্তু এখানে লক্ষ্মী পুজো হতো না, এমনি ঘরে একটা ফটো ছিল, আমার শাশুড়ি মা পুজো করতো, আর আমি এখানে কোজাগরি লক্ষ্মী পুজো আমি শুরু করেছি। দেখো প্রথমে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম ঘট পাতার আগে, তারপর আমি ঘট পাতবো, উলুধ্বনি দেবো, শঙ্খ বাজাবো। এবার দিয়ে দেবো ধান দুব্বো, প্রত্যেক বৃহস্পতিবার ধান দুব্বো দিয়েই ঘট পাতি। আর দিয়ে দেবো কিছু কুচো ফুল, ধান দুব্বোর সাথে কুচো ফুল দিয়ে দেবো। তারপর আমি ঘট পাতবো, কুচো ফুল দিয়ে দিলাম, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দিলাম কিছুটা। আর এবার আমি ঘট পাচ্ছি। জয় মা লক্ষ্মী দেবীর জয় জয়। এবার একটা ছোট ডাব নিয়েছি, দেখো শিশালা ডাব, ডাবের মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আমি। আর ডাবের শীষটা মানে আমি যেদিকে বসবো সেই দিকে রাখতে হবে।
আর প্রত্যেক বৃহস্পতিবার আমি সুপুরি পান সুপারি দিয়ে আমি ঘট পাতি বা কলা দিয়ে পাতি, অনেক সময় কলা না থাকলে পান সুপারি দিয়ে পাতি। আর আজকে যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, আজকে ভাবলাম একটু ডাব দিই, তাই একটা ডাব ছোটো দিলাম, দেখতেও সুন্দর লাগে তাহলে, তাই না। তার উপর একটা চেলি দিয়ে দিলাম, দেখো চেলি বা গামছা তোমরা দিতে পারো ডাবের ওপরে। ছোটো গামছা পাইনি তাই চেলি নিয়ে এসছে। হয়ে গেলে আমার মা লক্ষ্মীর ঘট পাতা। সন্ধ্যাবেলা আমি পুজো করব, সন্ধ্যাবেলা পাঁচালি পরে পুজো করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। ঘটের ওপর আমি বেলপাতা দিয়ে দিলাম, ফুল বেলপাতা দিয়ে তারপরে আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। আর এই দেখো একটা পদ্ম ফুল, মায়ের পুজোয়, মা লক্ষ্মীর পুজোয় পদ্ম ফুল লাগে, আমরা সবাই জানি গোলাপি রঙের পদ্ম মায়ের খুব প্রিয় ফুল, তাই মায়ের পায়ে ছুঁয়ে মায়ের ঘটের উপর আমি পদ্ম ফুলটা রেখে দিলাম। পুরো পুজোটা যদি আমি এই ভিডিওতে দেখাতে চাইতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, মানে 30-40 মিনিটের ভিডিও হয়ে যেত। তোমাদেরও দেখতে ভালো লাগতো না, ভিডিওটা আমার পক্ষেও এডিট করা সম্ভব হতো না, তাই জন্য আমি দুভাগ করে ভিডিওটা দিলাম। ঠিক আছে, আমি আগেও বলেছি ভিডিওর শুরুতে, এখন আবার বললাম, তোমরা কিন্তু দুটো ভিডিও পরপর দেখো, তাহলে পুরো পুজোটা বুঝতে পারবে। যারা যারা নতুন এখনও লক্ষ্মী পুজো করবে ভাবছো, তাদের আশা করি কাজে লাগবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে বলো, লাইক দিও। ঠিক আছে, তোমরা পুরো পুজোটা দেখো। আমি এখন আলপনা দিচ্ছি, দেখো মায়ের সামনে। সকালের দিকে তো ঘরে অন্যান্য জায়গায় দিয়েছি আলপনা, তোমরা দেখেছো, আর এখন মায়ের সামনে দিচ্ছি। দিয়েই তারপর আমি আলপনাটা শুকাবে, তখন এই ফলটাল কেটে নেবো, লুচি ভোগ বানাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার আলপনা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু সব কিছু কমেন্টে বলো। আর আমার যদি পুজোয় কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্টে বলো, আমার ভালো লাগবে। আর সবাই তো সব কিছু জানে না, আর আমি পুজো করি ভক্তি দিয়ে, এটা আমি বারবার বলি সবাইকে, ভক্তিটাই আসল। যত নিয়ম করো যাই করো, ভক্তি যদি না থাকে কোনো নিয়মেই কিচ্ছু হবে না। আর আমার কাছে সেটাই আছে সম্বল, ভক্তিটা। আমি কোনো নিয়ম জানি না, শুধু পাঁচালি পরে পুজো করি। আর ব্রাহ্মণ আনবো না এবার আমি নিজেই পাঁচালি পরে পুজো করব। তা আমি কীভাবে কোজাগরী লক্ষ্মী পুজো করি সেটাই তোমরা পুরোটাই এই ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, আমি ব্রাহ্মণ দিয়েও করিয়েছি অনেকবার, আর এবার আমি নিজেই করব। তোমরা দেখো, আলপনা দেওয়া আমার প্রায় হয়েই গেল। আর এই দেখো, এই যে ফলগুলো সব ধোয়া হয়ে গেছে, এই ফলগুলো আমি কাটবো। কিছু গোটা ফল মায়ের আসনে দেবো, 5টা ফল, আর কিছু ফল কেটে দেব। সব ফলগুলো ধুয়ে রেখেছি ভালো করে। আর এই দেখো, এখানে ডাল ভিজানো আছে, মুগ ডালের একটা নৈবেদ্য দেবো মাকে। আর এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, আতপ চালের একটা নৈবেদ্য দেবো, আতপ চালের একটা দেবো নৈবেদ্য, আর 5টা নৈবেদ্য দেবো। আর এই দেখো, এখানে ময়দা মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, ঠাকুরের মায়ের ঘট পাতার আগে আমি ময়দা মেখে রেখেছিলাম, তাহলে ময়দাটা সেট হয়ে যাবে। আর এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। সুজি হয়ে গেছে আমার, লুচি সুজি মাকে দেবো ভোগে, নাড়ু খই তার সাথে লুচি সুজি এই সমস্ত আমি ভোগে দেবো। তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে, পুরো পুজোটা তোমরা দেখতে পাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, পরপর দুটো ভিডিওই দেখো একসাথে, না হলে বুঝতে পারবে না। পুরো পুজো মানে পাঁচালি পরে পুজো করাটা ওই ভিডিওতে দেখাবো আমি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, মা যেন সবাইকে ভালো রাখে।